ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে দুনিয়ার মানুষ, যদি গুনাহ করতে হয় তাহলে জমিন থেকে বের হয়ে যাও। যদি জমিন থেকে বের হইতে পারো তাইলে জমিন থেকে বের হয়ে গুনাহ করো। জমিনে থাইকা যদি গুনাহ করো, জমিন তোমার বিরুদ্ধে 100% সাক্ষী দিয়া দেবে। তাইলে 1 নাম্বার সিসি ক্যামেরা পাইলাম কি? জমিন। কথাগুলো মনে রাখেন। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম কি? জমিন। জমিন মানুষের বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিবে। 2 নাম্বার, আপনার হাত, আপনার পাও আপনার বিরুদ্ধে আল্লাহ আদালতে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে মানুষকে যখন বিচারের সম্মুখীন করা হবে, আল্লাহ তাআলা অর্ডারে দিবেন এর মুখ তুই বন্ধ হয়ে যা। আল্লাহ ওই দিন মুখটাকে বন্ধ করে দিবেন। আর হাতকে আল্লাহ তাআলা অর্ডারে দিবেন, পাওকে আল্লাহ তাআলা অর্ডারে দিবেন, হাত পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। হাত পাগুলা সাক্ষী দিবে, আয় আল্লাহ আপনার এই বান্দা আমি হাতকে ব্যবহার করে এই কাজ করেছে, আমি পাওকে ব্যবহার করে এই কাজ করেছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলা ওই দিন হাসরের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এখন প্রশ্ন করবেন হুজুর, কিছু কিছু ফকির মিসকিন তো বাজারে দেখি ভিক্ষা করে, হাতও নাই পাও নাই, তো হেদের সাক্ষী কে দিব? হয় না প্রশ্ন? যার হাত নাই পাও নাই হের সাক্ষী দিব কি? বলে 8টা সিসি ক্যামেরায় কথা বলছি, মাত্র 3টা না গেছে, আরো তো আছে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 3টা না গেছে, আরো তো 5টা আছে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেছেন 4 নম্বরে মানুষের কান মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, মানুষের চোখ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি মানুষের চামড়া পর্যন্ত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিমা সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন ইযা মা জাউহা হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। মানুষের কান মানুষের চোখ মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন প্রশ্ন হয়, চামড়া আবার কেমনে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়? এই প্রশ্নটাই হাসরের মাঠে মানুষ চামড়াকে করবে, এই চামড়া তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলে? আল্লাহ কোরআনে বলেন وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَا شَهِدتُّمْ عَلَيْنَا, এ চামড়া তুমি আমার বিরুদ্ধে কেমনে আল্লাহর দরবারে সাক্ষী দিলা? চামড়া তখন জবাব দিবে আনতাকানাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ যেমনি ভাবে সব কিছুকে কথা বলার সামর্থ্য দিছে, তেমনি ভাবে আজকেও আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে কয়টা গেল? 6টা। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বারে কান, 5 নাম্বারে চোখ, 6 যে 2 চোয়ালের মধ্যবর্তী অংশটা জিহ্বাকে হেফাজত করবে। জিহ্বাকে হেফাজত অর্থাৎ চুগলখড়ি না করা, গীবত শিকায়েত না করা, কাউকে গালি না দেওয়া, অকথ্য ভাষায় কারো বিরুদ্ধে কথা না বলা। সুতরাং যে জিহ্বাকে হেফাজত করতে পারবে, আমি নবী জানায়া দিলাম, আমি নবী জামিনদার হইয়া তারে জান্নাতে নিয়ে যাব। গীবত কারে কয়? গীবত, গীবত বুঝেন? মাল গীবত। আরে গীবত তো হচ্ছে সেটা
আপনি একজন মুসলমান ভাইয়ের দোষ তার পিছনে বলা, অর্থাৎ কথার কথা একজন ভাই আজকে ফজরের নামাজ পড়তে পারলো না কোনো কারণবশত, সে আসলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু কোনো কারণবশত পড়তে পারলো না, তা আপনি পাইছেন শুধু এই সকালবেলা সায়ান দেয় শুরু করে দিয়েছে, শুনছো কাহিনী, বলে কি অমুকে তো আজকে ফজর নামাজ পড়ে নাই। ঘটনাটা কি সত্য? আসলেই সত্য। তার ভিতরে দোষটা আছে, সে আসলেই নামাজ পড়ে নাই, তার ভিতরে দোষটা আছে, তারপরও এই তার দোষটা তার পিছনে বলা, এটাই কি। আর আরেকটা হইল সে আসলে ফজর নামাজ পড়ছে কিন্তু সে যে মিথ্যা বলছে যে সে ফজর নামাজ পড়ে নাই, তার ভিতরে দোষটা নাই, তারপর আপনি তার বিরুদ্ধে একটা উল্টাপাল্টা দোষ প্রচার করে দিলেন, এটা গীবত না, এটা হচ্ছে তোহমত। এটার পরিণাম, এটার গুনাহ গীবতের চাইতে আরো ভয়ঙ্কর। গীবত থেকে হেফাজত, রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। রাসূলের স্পষ্ট ঘোষণা, মুসলমান হইলেই যে জান্নাতে যাইবা এমনটা না, মুমিন হইলেই যে জান্নাতি এমনটা না। জান্নাতে যাওয়ার জন্য কিছু শর্ত আছে। কি শর্ত? রাসূল বললেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না যে সুবল করে, অর্থাৎ এনের কথা সেখানে, এখানের কথা ওখানে, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে, এক জালে আরেক জালের কাছে কথা কইয়া ঝামেলা লাগায়। বিশেষ করে মহিলারা, এই পাড়ার মহিলা অথবা এই ঈশার মহিলা ওই ঈশায় গিয়া এই ঘরের সাথে ওই ঘরে ঝামেলা লাগায়। এক ভাই আরেক ভাইয়ের সাথে সুসম্পর্ক অন্য আরেকজন দেখতে পারে না, বড় ভাই আর ছোট ভাইয়ের ভিতরে ঝামেলা লাগায় দেয় আরেকজনে। এই যে সুগলখুরি, রাসূল জানাইয়া দিলেন যে ব্যক্তি সুগলখুরি করবে, আমি নবী জানাইয়া দিলাম ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ। এইলে এটা হচ্ছে জিহ্বার হেফাজত। ওয়া মা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের হেফাজত। পয়গম্বর বলেন লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান যদি হেফাজত হয়, রাসূল নিজে জানাইয়া দিয়েছেন জিহ্বা আর লজ্জাস্থান দুইটা জিনিস কিন্তু সবচেয়ে ছোট। জিহ্বাটা যদিও ছোট হয়, এর গুনাহটা কিন্তু সবচেয়ে বড় মারাত্মক। লজ্জাস্থানটা যদিও লজ্জাস্থান ছোট হয়, এর গুনাহটা কিন্তু বড় মারাত্মক। দুইটা ছোট জিনিস আছে, যে দুইটা জিনিসের গুনাহ সবচেয়ে মারাত্মক গুনাহ হয়। সুতরাং যার দুইটা জিনিস হেফাজত হয়ে যাবে, ওই বান্দা গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। আর যে গুনাহ থেকে মুক্ত হবে, আমি নবী জানাইয়া দিলাম আমি জামিনদার হইয়া তারে জান্নাতে নিয়ে যাব। এই জিহ্বা হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। সাক্ষী দুনিয়ার ব্যাংক অফিসের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ব্যাংকের ভিতরে স্টাফ যারা চাকরি করে, দোকানের ভিতরে যারা চাকরি করে, দোকানের ঘরে অথবা ব্যাংকের ভিতরে ঘরের ভিতরের অবস্থাকে পর্যবেক্ষণ করার জন্য সিসিটিভি ক্যামেরা লাগায়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ব্যাংকের অবস্থা পর্যবেক্ষণ করা হয়, ঘরের অবস্থা পর্যবেক্ষণ করা হয়, মাদ্রাসার অবস্থা পর্যবেক্ষণ করা হয়। সামান্য একটা সিসিটিভি ক্যামেরার সামনে বসে একটা স্টাফ বেহুদা কোনো কাজ করতে পারে না তার কাজ ছাড়া। কারণ সিসিটিভি ক্যামেরার সামনে বসে যা করে তাই ক্যামেরায় উঠে। আপনি ব্যাংকে চাকরি করেন, আপনার সামনে একটা ক্যামেরা লাগানো, আপনার ডিউটি বাদ দিয়ে আপনি গল্প গুজব করবেন পারবেন না। আপনার হেড অফিসারে দেখে, আপনার উপরে যে আসে সে দেখতে পায়। আপনি মাদ্রাসায় চাকরি করেন, মাদ্রাসায় পড়ানোদেরকে পড়ানো বাদ দিয়া ছাত্রদেরকে পড়ানো ব্যতীত আপনি কথাবার্তা বলবেন, সময় কাটাবেন, সম্ভব না। সামনে সিসি ক্যামেরা, বড় হুজুর দেখতে পায়। দুনিয়াতে সামান্য সিসিটিভি ক্যামেরার ভয় মানুষ খারাপ কাজ থেকে, দায়িত্বরত কাজ থেকে বান্দা বিরত থাকে।
তার যে দায়িত্ব সে কাজ ব্যতীত অন্য কোনো কাজ সে করে না সিসিটিভি ক্যামেরার ভয়ে। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি একটা মানুষের সাথে একটা না দুইটা না 8টা সিসি ক্যামেরা মানুষের সাথে লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে কয়টা ক্যামেরা থাকে? 8টা সিসি ক্যামেরা থাকে। এই ক্যামেরাগুলো হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে যায় সাক্ষী দিবে। বলে ক্যামেরাগুলো কি? 8টা ক্যামেরা আল্লাহ তাআলা সব মানুষের সাথে লাগাইয়া দিয়েছেন। আপনি যে গুনাহ করতেছেন, আপনি মনে করেন আপনার গুনাহ কেউ দেখে না। না না, 8টা ক্যামেরার ভিতরে আপনার গুনাহগুলা রেকর্ড হচ্ছে। 1 নাম্বার ক্যামেরা, আপনি যেখানে গুনাহ করতেছেন জমিন, সেই জমিনের উপরে দাঁড়ায় আপনি গুনাহ করবে। এই জমিন হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দাটা এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই কাজ করেছে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আপনি এমন কোন কাজ করে মুক্তি পাইতে পারবেন না যেই কাজটা আপনি করে আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন, এমন কোন কাজ নেই। যে কাজই করেন না কেন জমিনের উপরই তো করতে হবে, জমিন ছাড়া তো করতে পারবেন না। হ্যাঁ, যদি পারেন তাইলে পৃথিবী থেকে বের হয়ে যান, পৃথিবী থেকে বের হয়ে সেখানে গুনাহ করেন, তাইলে জমিন দেখবে না। আর পৃথিবী থেকে বের হওয়াও সম্ভব না। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে দুনিয়ার মানুষ, যদি গুনাহ করতে হয় তাহলে জমিন থেকে বের হয়ে যাও। যদি জমিন থেকে বের হইতে পারো তাইলে জমিন থেকে বের হয়ে গুনাহ করো। জমিনে থাইকা যদি গুনাহ করো, জমিন তোমার বিরুদ্ধে 100% সাক্ষী দিয়া দিবে। তাইলে 1 নাম্বার সিসি ক্যামেরা পাইলাম কি? জমিন। কথাগুলো মনে রাখেন। 1 নাম্বার সিসি ক্যামেরার নাম কি? জমিন। জমিন মানুষের বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দিবে। 2 নাম্বার, আপনার হাত, আপনার পাও আপনার বিরুদ্ধে আল্লাহ আদালতে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, হাসরের মাঠে মানুষকে যখন বিচারের সম্মুখীন করা হবে, আল্লাহ তাআলা অর্ডার দিবেন, এর মুখ তুই বন্ধ হয়ে যা। আল্লাহ ওই দিন মুখটাকে বন্ধ করে দিবেন। আর হাতকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, পাওকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, হাত পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, হাত পাও গুলা সাক্ষী দিবে, আয় আল্লাহ আপনার এই বান্দা আমি হাতকে ব্যবহার করে এই কাজ করেছে, আমি পাওকে ব্যবহার করে এই কাজ করেছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলা ওই দিন হাসরের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এখন প্রশ্ন করবেন, হুজুর কিছু কিছু ফকির মিসকিন তো বাজারে দেখি ভিক্ষা করে, হাতও নাই পাও নাই, তো হেদের সাক্ষী কে দিব? হয় না প্রশ্ন? যার হাত নাই পাও নাই হের সাক্ষী দিব কি? বলে 8টা সিসি ক্যামেরার কথা বলছি, মাত্র 3টা না গেছে, আরো তো আছে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 3টা না গেছে, আরো তো 5টা আছে। 4 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা বলেছেন, 4 নম্বরে মানুষের কান মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, মানুষের চোখ মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি মানুষের চামড়া পর্যন্ত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে।
সূরা হামিমা সাজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা মা জাউহা হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। মানুষের কান, মানুষের চোখ, মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন প্রশ্ন হয়, চামড়া আবার কেমনে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেয়? এই প্রশ্নটাই হাসরের মাঠে মানুষ চামড়াকে করবে, এই চামড়া তুমি আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ চামড়া তুমি আমার বিরুদ্ধে কেমনে আল্লাহর দরবারে সাক্ষী দিলা? চামড়া তখন জবাব দিবে, আনতাকানাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ যেমনি ভাবে সব কিছুকে কথা বলার সামর্থ্য দিছে, তেমনি ভাবে আজকেও আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দিয়া দিছে। সুবহানাল্লাহ। তাইলে কয়টা গেল? 6টা। 1 নম্বর জমিন, 2 নম্বর হাত, 3 নম্বর পা, 4 নম্বরে কান, 5 নম্বরে চোখ, 6 নম্বরে চামড়া। আর আছে কয়টা? 2টা। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন। সবার সাথে আসেনি? 2 জন ফেরেশতা সবার কাঁধে কিরামান কাতিবিন, সবার সাথে আছে। বলে জাগো হাত আর পাও নাই, তাদের সাক্ষী কিরামান কাতিবিন হইতেছে। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ যাই করে না কেন সব কিছু কিরামান কাতিবিন জানে এবং লেখে। কিরামান কাতিবিন সব কিছু লিখতেছে। কিরামান কাতিবিনের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আপনি গুনাহ করবেন তো এই 8টা জিনিস যদি কেউ চিন্তা করে যে আমি যে গুনাহ করতেছি, আমার তো 8টা সিসি ক্যামেরা লাগানো আছে, এই 8টা জিনিস তো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, এইরকম চিন্তা ভাবনা যার অন্তরের ভিতরে থাকে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। 7টা সাক্ষীর সময় আল্লাহ একরকম কথা বলছেন, 8 নাম্বার সাক্ষীটার সময় আল্লাহর কথার ঢং ভিন্ন, আলাদা হয়ে গেছে। 8 নাম্বার সাক্ষীর নাম আমলনামা। হাসরের মাঠে আল্লাহ সবাইকে আমলনামা দিবেন, হাতে হাতে আমলনামা দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ সবার হাতে আমলনামা দিয়ে বলবেন, বান্দা, বান্দারে তোর আমলনামা তুই নিজে পড়, তোর আমলনামা পড়ার জন্য তুই যথেষ্ট। ওই সময় বান্দা আমলনামা হাতে পাবে। আল্লাহ নেক আমল করনে ওয়ালাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আর বদ আমল করনে ওয়ালাকে বাম হাতে আমলনামা দিবেন। শুধুই যে বাম হাতে দিবেন এমনটা না, আল্লাহ যখন আমলনামা দিবেন আসরের মাঠে সব মানুষগুলা থর 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 করে কাঁপতে থাকবে। ভয় কেমন জানি হয়, আমার আমলনামা কেমন জানি হয়, সব মানুষগুলা ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, যখন গুনাহগারদেরকে আমলনামা দেওয়া হবে, ফেরেশতারা যখন তাদেরকে আমলনামা দিবে, কিভাবে দিবে? বলে তাদের আমলনামা স্বাভাবিকভাবে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবে, এরে আযাবের ফেরেশতারা, জাহান্নামীদেরকে আমলনামা এমনি ভাবে দেওয়া যাবে না। বলে কিভাবে দিব? বলে তাদের বাম হাতটা কলিজাটা ছিদ্র করিয়া বুকের ভিতরে ঢুকাইয়া পেছন দিক দিয়া বের করে দাও, আর পেছন দিক থেকে তাদের আমলনামাটা দিয়া দাও। যখন তাদের আমলনামাটা হাতে দেওয়া হবে পেছন দিক দিয়া, তাদের মুখ থাকবে সামনের দিকে, আমলনামা থাকবে পেছনের দিকে, পড়তে পারবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা আমলনামা তো পড়তে পারে না, তাদের ঘাড়টা ধরে পেছনের দিকে ঘুরাইয়া দাও। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাদের গেড়িটা ধরে মুসরাইয়া পেছনের দিকে ঘুরিয়া দিবে। আর তখন বান্দাটা আমলনামা হাতে পায়া কান্না করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ ইয়া লাইতানি মা লিহাযাল কিতাব, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব।
আয় আল্লাহ, এটা কেমন আমল নামা আমার হাতে দিয়া দিলেন? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এমন কোন একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব গুনাহগুলা পুই পুই করে আমল নামায় লেখা থাকবে। একটা গুনাহও ছুটে নাই, সগীরা ওয়ালা কাবীরা, ছোটটাও ছুটবে না, বড়টাও ছুটবে না। ইল্লা আহসাহা, আমল নামা হাতে পাইয়া বান্দা কান্না করবে আর বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওই বান্দাগুলা ডাক দিয়া বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আল্লাহ, যদি আজকে আমাদের আমল নামা না দেওয়া হইতো, যদি আমাদের আমল নামা আমাদেরকে না দিতেন তো আমরা আজকে বাইসা যাইতাম। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, যদি আজকে হিসাবটা না হইতো কতই না ভালো হইতো, যদি আজকে হিসাব না হইতো আমরা বেঁচে যাইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে যদি মৃত্যু পর্যন্তই শেষ হয়ে যাইতো, হাসরের মাঠটা যদি না হইতো, হিসাব যদি না দেওয়া লাগতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে যারা ধন সম্পদের বাহাদুরি দেখাইছে, টাকা পয়সার বাহাদুরি, ওই দিন টাকা পয়সা ধন সম্পদের বাহাদুরি থাকবে না। ওই দিন বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় রে আজকে আমার টাকা পয়সা কোথায়, ধন সম্পদের বাহাদুরি কোথায়, কিছুই সেদিন কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যারা দুনিয়াতে বড় বড় ক্ষমতাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ব্যক্তিরাও ওই দিন আফসোস করবে, দুনিয়ার ক্ষমতা দিয়া ওই দিন আখিরাতে কোনো কাজে আসবে না। তাইলে এই যে 8টা সিসি ক্যামেরা আমার বিরুদ্ধে সাক্ষী, এইটুকু চিন্তা যার অন্তরে থাকে, গুনাহ করার সময় একটু কল্পনা করে নেই কথাগুলো, দেখবেন মন সাক্ষী দিবে না গুনাহ করার জন্য। এই জন্য জিহ্বাকে হেফাজত, আমার আজকের আলোচ্য বিষয় ছিল কি, জিহ্বাকে হেফাজত করা। আপনি জিহ্বাকে কন্ট্রোল করেন, হেফাজত করেন, চগলখুরি থেকে হেফাজত করেন, গীবত থেকে হেফাজত করেন, পরনিন্দা থেকে হেফাজত করেন, গালিগালাজ করা থেকে হেফাজত করেন। আপনার জিহ্বা যদি হেফাজত হয়ে যায়, আপনি 80% গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমার কথা না, হাদিসের কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করে প্রকৃত মুমিন হয় ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।